তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ইংরেজি গ্রামারে যে টপিকের উপর অবশ্যই তোমরা এমসিকিউ পাবে, এরকম একটা টপিক হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের ব্যবহারের উপর। কোন ধরনের এমসিকিউ আসতে পারে? যেমন এখানে একটা কোশ্চেন দেখো, ইট ওয়াজ ড্যাশ এনজয়েবল ইভিনিং উইথ মাই ফ্রেন্ডস। এই শূন্যস্থানের মধ্যে এ হবে না এন হবে না দি হবে। নেক্সট আরেকটা এমসিকিউ দেখো, আই স ড্যাশ ইউনিক বার্ড ইন দ্য গার্ডেন। এখানে শূন্যস্থানের মধ্যে এ হবে না এন হবে না দি হবে না, কোনো আর্টিকেল বসবে না। আরেকটা এমসিকিউ দেখো, ড্যাশ সান ইজ হট টুডে। এখানে যে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানে কি এ হবে না এন হবে না দি হবে? হ্যাঁ চাকরি প্রত্যাশীরা, এই ধরনের যে কোনো ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে, কিন্তু তার জন্য কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখতে হবে। আজকের ক্লাসে আমি সেই আর্টিকেলের উপর তোমাদেরকে বেসিক কনসেপ্ট দেব এবং কিছু টেকনিক শেখাবো, যে টেকনিকগুলো ব্যবহার করে তোমরা 100% কারেক্ট আনসার পরীক্ষার হলে করে আসতে পারবে। ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, সম্প্রতি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তোমরা যারা যারা অনলাইনে আবেদন করেছো, যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের স্কুল অফ মেরিটের এই স্টাডি মেটেরিয়ালগুলো দেখতে পারো। এখানে তোমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সিলেবাস অনুসারে ইংলিশ, ম্যাথমেটিক্স, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, ইন্ডিয়া জিকে, ফ্লোরা ফনা, প্রত্যেকটা টপিকের উপর এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। এখানে প্রত্যেকটা টপিক কভার করে বিস্তারিত আলোচনা এবং আলোচনা শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্স এবং ইংলিশ গ্রামারের স্টাডি ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ শর্টকাট মেথড অ্যাপ্লাই করে, অর্থাৎ এখানে শুধুমাত্র কৌশল পাবে, যে কৌশলের মধ্য দিয়ে তোমরা 10 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডের মধ্যে যে কোনো এমসিকিউ কোশ্চেনের কারেক্ট আনসার করতে পারবে। এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তুমি পেয়ে যাবে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপের মধ্যে, যে মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে নিলে ঘরে বসেই আমাদের সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, আমাদের ভিডিও ক্লাসেস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, অর্থাৎ ঘরে বসেই তুমি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা আজ শিখব যে আর্টিকেল বলতে আমরা কি বুঝি। তোমরা ছোটবেলা থেকেই বিভিন্ন ক্লাসে আর্টিকেলের উপর পড়াশোনা করে এসেছো। তো আর্টিকেল বলতে আমরা বুঝি ইংরেজিতে 3টি শব্দ। কোন 3টি শব্দ? একটি শব্দ হচ্ছে এ, একটি শব্দ এন এবং আরেকটি শব্দ হচ্ছে দি। এই 3টি শব্দকে বলা হয় আর্টিকেল। তো আর্টিকেল কাকে বলে? এই ধরনের কোশ্চেন তো আর চাকরি পরীক্ষার জন্য আসবে না। চাকরি পরীক্ষাতে আসবে আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ কোন জায়গাতে আমরা এ ব্যবহার করব, কোন জায়গাতে এন ব্যবহার করব এবং কোন জায়গাতে দি ব্যবহার করব। ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে এসেছি, কিন্তু আজকে আমরা কিছু কৌশলের মধ্য দিয়ে সহজ উপায়ে আমরা শিখব যে কোথায় আমরা এ ব্যবহার করব, কোথায় এন ব্যবহার করব আর কোথায় আমরা দি ব্যবহার করব। প্রথমত আমরা চলো জেনে নেই যে এ, এন এবং দি এগুলোর অর্থ কী। আমরা যখন কোনো একটা কিছুকে বুঝাই, নির্দিষ্ট করে বুঝাই বা অনির্দিষ্ট করে বুঝাই, এই বোঝানোর সময় আমরা এ, এন এবং দি ব্যবহার করে থাকি। এ এবং এন এই দুইটার অর্থ হচ্ছে একটি। যখন আমরা বলি যে একটি কলম, আমরা বলি এ পেন। একটি অ্যাপেল, আমরা বলি অ্যান অ্যাপেল। দেখো, কলমের আগে এ বসিয়েছি, অ্যাপেলের আগে অ্যান বসিয়েছি, কারণটা কি? দুইটার অর্থই তো একটি। এই কারণটাই আমরা আজকে খুঁজব। আর যদি দিয়ের অর্থ বলি, দিয়ের কোনো সঠিক অর্থ নেই বাংলা অর্থ, তবে কোনো একটা কিছুকে যখন আমরা নির্দিষ্ট করে বুঝাই, যেমন আমি যদি বলি পাখি, তুমি কিন্তু বুঝতে পারবে না আমি কোন পাখির কথা বলেছি। কিন্তু আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই যে পাখির টি, যেমন দেখো পাখির সাথে আমি টি কথাটা ব্যবহার করেছি, আর এই টি এর ইংরেজি মিনিংটাই হচ্ছে দি। যখন আমি শুধু পাখি বলি তখন বলবো বার্ড, আর যখন আমি বলবো পাখিটি তখন বলবো দ্য বার্ড। তাহলে এই এ, এন এবং দি এই 3টি শব্দকে আমরা আর্টিকেল বলবো। আর এই আর্টিকেলগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কি সেই দুইটা ভাগ? একটা ভাগ হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল এবং আরেকটা ভাগ হচ্ছে আমাদের অনির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট আর্টিকেল বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট আর্টিকেলকে ইংরেজিতে বলা হয় ডেফিনিট আর্টিকেল, আর অনির্দিষ্ট আর্টিকেলকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। তো এই নির্দিষ্ট আর অনির্দিষ্টের ব্যাপারটা কি, সেটাই আমরা আজকে বুঝবো। তাহলে আমাদের এই নির্দিষ্ট আর্টিকেলের মধ্যে কি রয়েছে? নির্দিষ্ট আর্টিকেলের মধ্যে রয়েছে দি, নির্দিষ্ট আর্টিকেলের মধ্যে রয়েছে দা। আমি একবার বলছি দি, একবার বলছি দা, ব্যাপারটা কি? এই টি এইচ ই এটার উচ্চারণ কখনো কখনো হয় দি, আবার কখনো কখনো হয় দা। কখন দি হয় আর কখন দা হয় এটা কি তোমরা জানো? যদি না জানো তাহলে বুঝে নাও। ইংরেজিতে যে অ্যালফাবেটগুলো রয়েছে,
এ টু জেড, এই অ্যালফাবেটগুলোর মধ্যে কি রয়েছে? ভাওয়েল রয়েছে আর রয়েছে কনসোনেন্ট। কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের আগে যদি আমি টিএইসি ব্যবহার করি, এটার উচ্চারণ আমরা দা করব কখন, আর কখন আমরা এটার উচ্চারণ করব দি। আমি একেবারে সহজভাবে বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। আমরা যেই শব্দের আগে টিএইসি ব্যবহার করব, ওই শব্দের প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তখন আমরা বলবো দি। যেমন দি অ্যাপেল, দি অরেঞ্জ। আর যে শব্দটার আগে আমরা টিএইসি ব্যবহার করব, ওই শব্দটার প্রথম লেটারটা যদি হয় কনসোনেন্ট, তখন আমরা উচ্চারণটা করব দা। যেমন দা পেন, দা বুক। বুঝতে পেরেছো? তো আমরা এখন শিখব যে এই দিটা আমরা কখন ব্যবহার করি। দি আমরা ব্যবহার করি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে। যেমন এখানে দেখো, দ্য হাউস, দ্য সান। তো এখানে বাড়িটি বোঝাতে কিন্তু দ্য হাউস আমরা লিখেছি, কারণ হাউস মানে হচ্ছে বাড়ি, আর আমি যখন বাড়িটিকে নির্দিষ্ট করে বুঝিয়েছি তখন কিন্তু হয়েছে কি দ্য হাউস। আর এখানে দেখো, সূর্যটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়নি। এখানে দা ব্যবহার করার আরেকটা কারণ রয়েছে, সেই কারণটাই আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এখানে দেখো অনির্দিষ্ট আর্টিকেল কোনগুলো? অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে এ এবং এন। কারণ এ এবং এন যখন আমরা ব্যবহার করি তখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না। তো আমরা কোন ক্ষেত্রে এ ব্যবহার করি, কোন ক্ষেত্রে এন ব্যবহার করি, সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। যেমন এ কার, একটি গাড়ি। কোন গাড়ির কথা বলা হয়েছে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। এ ফ্লাওয়ার, একটি ফুল। এখানে কোন ফুলের কথা বলা হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায়নি, বা এমন বলেনি ফুলটি। যদি বলতো ফুলটি তাহলে কিন্তু এ ফ্লাওয়ার হতো না, তখন কি হতো? তখন হতো দ্য ফ্লাওয়ার। যেমন বয়, বয়ের আগে কি হয়েছে? এ বয়। তারপরে দেখো অ্যান অ্যাপেল, মানে একটি আপেল। তারপরে দেখো অ্যান এগ, একটি ডিম। অ্যান আমব্রেলা, একটি ছাতা। অর্থাৎ এখানে যা কিছুই বুঝিয়েছে অনির্দিষ্ট করে বুঝিয়েছে, কোনোটাকে নির্দিষ্ট করে বুঝায়নি। এবার আমরা শিখব যে কোন কোন জায়গাতে আমরা দি ব্যবহার করব আর কোন কোন জায়গাতে আমরা এ এবং এন ব্যবহার করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা তোমাদেরকে ভালো করে শিখতে হবে, টেকনিক ব্যবহার করে শিখতে হবে, যাতে পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেনটা দেখলেই তোমরা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই সঠিক অপশানটা খুঁজে নিতে পারো। তো এখানে লক্ষ্য করো যে দি এর ব্যবহার আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে, শর্টকাট কৌশলের মাধ্যমে আমরা শিখব যে কোন কোন জায়গায় আমরা দি ব্যবহার করি। যেমন এখানে 1 নম্বরে কি বলা হয়েছে দেখো, মহাকাশের একক বস্তু। যে বস্তুগুলো মহাকাশের মধ্যে একক রয়েছে, একটি রয়েছে, মহাকাশের মধ্যে একটি রয়েছে, এমন কি রয়েছে? মহাকাশের মধ্যে দেখো সান রয়েছে, মহাকাশের মধ্যে মুন রয়েছে, আমাদের আর্থ রয়েছে। তো এই প্রত্যেকটা বস্তুই কিন্তু একটা সিঙ্গেল রয়েছে। একটু আগে আমরা দেখেছিলাম যে দা সান, আমি বলেছিলাম একটু পরে বলবো যে কেন সানের আগে দা হয়েছে। সূর্যটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কিন্তু দা হয়নি, এখানে দা হয়েছে কারণ এটা হচ্ছে মহাকাশের মধ্যে একক বস্তু, একটা বস্তু। যদিও সূর্যটাকে নির্দিষ্ট করে বুঝিয়েছে, কিন্তু মেন পয়েন্টটা হচ্ছে মহাকাশের মধ্যে সিঙ্গেল বস্তু হিসেবে আমরা সানকে জানি, চিনি। এই জন্য সানের আগে কি হবে? দা হবে। দা মুন হবে, তারপর দি আর্থ হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট যে পয়েন্টটা বলেছে সেটা বলেছে নদী, সাগর, পর্বতের আগে। নদীর নামের আগে দা হবে, নদীর নামের আগে দি হবে, তারপর সাগরের নামের আগে দা বা দি হবে, তারপর পর্বতের নামের আগে দা বা দি হবে। তো কোনগুলো নদী বা সাগর, কোনগুলো পর্বত, এগুলো আমরা প্রত্যেকেই জানি। যেমন যে কোনো একটা নদীর নাম, আমাদের ত্রিপুরার নদীর নামই বলি, আমাদের ত্রিপুরার নদীর নামের মধ্যে গোমতী। তো গোমতী নদীর আগে কি ব্যবহার করব আমরা? গোমতী নদীর আগে আমরা দা ব্যবহার করব, দা গোমতী। আমরা ব্যবহার করব দা মনু, আমরা ব্যবহার করব দা গঙ্গা। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের নদীর নাম যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, আমরা দা ব্যবহার করব। সাগরের নামের আগে দি বা দা বসবে, যে কোনো সাগর। যেমন আমরা যদি বলি বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল যেটা হচ্ছে কি বঙ্গোপসাগর, আরাবিয়ান সি, এই ধরনের যে কোনো সাগর যখন বোঝাবে সেই সাগরের নামের আগে আমরা দি বা দা ব্যবহার করব। তারপর বলা হয়েছে পর্বতের নামের আগে, যেমন হিমালয় একটা পর্বত, তো হিমালয় পর্বতের আগে আমরা কি ব্যবহার করব? আমরা দি ব্যবহার করব, আমরা দা ব্যবহার করব। তো আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের যে বিষয়গুলো থাকবে প্রত্যেকটার আগে আমাদেরকে অবশ্যই দি অথবা দা ব্যবহার করতে হবে। তারপর 3 নাম্বার পয়েন্ট বলেছে যখন কোনো কিছু নির্দিষ্ট করে আমরা বলি,
যে কথাটা আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি, যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বলি, যেমন আমি যদি বলি শুধুমাত্র পাখি, তাহলে কি হবে? বার্ড। আর আমি যদি এটার সাথে টি ব্যবহার করি, পাখির টি, তাহলে টি এর ইংলিশ টার্মটা কি হবে? দা। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যখন আমি টি ব্যবহার করব তখনই কিন্তু এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে শুধুমাত্র ফুল, অর্থ কি? ফ্লাওয়ার। কিন্তু আমি যদি এটার সাথে টি যুক্ত করে যদি বলি ফুল টি, তখন টি এর অর্থ হিসেবে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। এভাবে কোনো কিছুকে যখন আমি নির্দিষ্ট করে আঙ্গুল দিয়ে দেখাবো, তখনই তার আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? দি ব্যবহার করতে হবে অথবা দা ব্যবহার করতে হবে। তারপরে দেখো 4 নাম্বার পয়েন্টে দিয়েছে সবচেয়ে সেরা বা সুপারলেটিভ। সবচেয়ে সেরা বা সুপারলেটিভ এই বিষয়টা কি? ইংরেজি গ্রামারে তোমরা অ্যাডজেক্টিভ পড়েছো। অ্যাডজেক্টিভ কি? ওই শব্দটা, যেই শব্দটা দিয়ে কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ ইত্যাদি বোঝায়। যেমন আমি যদি বলি গুড, আমি যদি বলি ব্যাড, আমি যদি বলি টল, আমি যদি বলি স্মল, এই প্রত্যেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রত্যেকটারই সুপারলেটিভ ডিগ্রি আছে। যেমন গুডের সুপারলেটিভ ডিগ্রি কি? যেমন গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। আর ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কি? ব্যাড ওর্স্ট, তাহলে ওর্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। টলের সুপারলেটিভ ডিগ্রি কি? টল মানে লম্বা, টলার, তারপর হচ্ছে কি? টলেস্ট। সেম ভাবে এখানে দেখো স্মলের সুপারলেটিভ ডিগ্রি কি? স্মলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে স্মলেস্ট। এই সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা সবচেয়ে ভালো বা সেরাটাকে আমরা বোঝাই, সবচেয়ে খারাপটাকে বোঝাই, অর্থাৎ যেটা চূড়ান্ত পর্যায়ে আমরা বোঝাতে চাই, তখনই কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করি। আর এই ধরনের সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? আমাদেরকে ব্যবহার করতে হবে দা অথবা আমাদেরকে ব্যবহার করতে হবে দি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আরেকটা পয়েন্ট দেখো, পবিত্র বই এবং সংবাদপত্র। এগুলোর আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? পবিত্র বই এবং সংবাদপত্র। পবিত্র বই কোনগুলো? হোলি বুক, যেমন আমাদের যে ধর্মগ্রন্থগুলো, যেমন গীতা, বাইবেল, কুরআন, এগুলো হচ্ছে আমাদের পবিত্র বুক। পাশাপাশি যে যে মহাগ্রন্থগুলো রয়েছে, মহাগ্রন্থ কোনগুলো রয়েছে? রামায়ণ, মহাভারত, এগুলো হচ্ছে আমাদের কি? মহাগ্রন্থ। এই ধরনের যে গ্রন্থগুলো আছে, এই বইগুলো আছে, যেটা ধর্মগ্রন্থ হতে পারে, মহাগ্রন্থ হতে পারে, প্রত্যেকটার আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? আমাদেরকে দা অথবা দি ব্যবহার করতে হবে। এবং সংবাদপত্রের নামের আগে, এবং সংবাদপত্রের নাম তোমরা প্রত্যেকেই জানো, যত সংবাদপত্র আছে পৃথিবীতে। আমরা যদি ত্রিপুরা সংবাদপত্রের কথা বলি, তাহলে আমরা বলবো যে আনন্দবাজার, আমরা বলবো দৈনিক সংবাদ, আমরা বলবো টেলিগ্রাফ। এই ধরনের যে সংবাদপত্রগুলো আছে, প্রত্যেকটার আগেই আমাদেরকে দা অথবা দি ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে দি বা দায়ের বেসিক ব্যবহার। আরও কিছু ব্যবহার রয়েছে যেগুলো আমরা সময়ের সাথে সাথে আমরা আরও ক্লাস নিয়ে আসব এবং ওই ক্লাসগুলোতে আমরা আরও ডেপথ স্টাডি করব। যে ধরনের এক্সট্রা অর্ডিনারি এমসিকিউ রয়েছে, একটু অন্যরকম, যেগুলোর আগে আমরা দি বসাই, তো ওই ধরনের এমসিকিউ আমরা পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো। তো আজকে আমরা শুধু বেসিক স্টাডি করছি। আর তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, এই ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, এগুলোতে এর বাইরে আসবে না। যে রুলগুলো বা নিয়মগুলো আলোচনা করছি, এগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে আসবে। এবার চলো আমরা দেখব যে আমাদের যে অনির্দিষ্ট আর্টিকেল এ এবং এন, সেই এ এবং এন আমরা কোন কোন জায়গাতে আমরা ব্যবহার করব। এটা বোঝার জন্য প্রথমত তোমরা বোঝো আমাদের যে অ্যালফাবেটগুলো রয়েছে, এগুলোর মধ্যে কি রয়েছে? এগুলোর মধ্যে রয়েছে ভাওয়েল এবং কনসোনেন্ট। এই কথাটা আমরা প্রত্যেকে জানি। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এগুলো হচ্ছে আমাদের কি? ভাওয়েল। 5টাই ভাওয়েল। আর এই 5টা ভাওয়েল বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো কি? কনসোনেন্ট। তো এ এবং এন, এ, এন, এই দুইটার অর্থই কিন্তু হচ্ছে একটি। কোনো কিছুকে একটি বোঝাতে আমরা এ এবং এন ব্যবহার করি। আর কখন আমরা এ ব্যবহার করি আর কখন আমরা এন ব্যবহার করি? যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হয়, যেমন আমি লিখলাম এগ, এগের প্রথম লেটারটা হচ্ছে ই এবং ইটা লক্ষ্য করো, ইটা হচ্ছে কি? একটা ভাওয়েল। তাহলে তার আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এন ব্যবহার করতে হবে। আমি যদি লিখি যে অরেঞ্জ, অরেঞ্জের ফার্স্ট লেটারটা কি? ভাওয়েল। ভাওয়েল হওয়ার কারণে আমি এখানে কি ব্যবহার করব?
এন ব্যবহার করব। আমি যদি লিখি অ্যাপেল, অ্যাপেলের ফার্স্ট লেটারটা কি? ফার্স্ট লেটারটা ভাওয়েল, এবং ভাওয়েল হওয়ার কারণে আমি এখানে কি ব্যবহার করব? এন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। আর যেই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার হবে কনসোনেন্ট, যেমন আমি যদি লিখি প্যান, প্যানের ফার্স্ট লেটারটা কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হওয়ার কারণে প্যানের আগে আমাকে কি ব্যবহার করতে হবে? এ পেন। আশা করি বুঝতে পেরেছো। একই রকমভাবে এ বুক, তাহলে বুকের বি, প্যানের পি, এই সবগুলো কনসোনেন্ট, এবং কনসোনেন্ট হওয়ার আগে কিন্তু আমি কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মটা, যে কনসোনেন্ট যদি থাকে তার আগে আমরা কি ব্যবহার করব? সবসময় এ ব্যবহার করব। আর যদি ভাওয়েল থাকে তার আগে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। যেমন এখানে দেখো যে ক্যাটের আগে এ ব্যবহার করা হয়েছে, ডগের আগে এ ব্যবহার করা হয়েছে, বুকের আগে এ ব্যবহার করা হয়েছে। আর পাশাপাশি দেখো অ্যাপেলের আগে এন ব্যবহার করা হয়েছে, এগের আগে এন ব্যবহার করা হয়েছে, ইম্পোর্টের আগে এন ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো কিছু ব্যতিক্রমী নিয়ম। অর্থাৎ যে ভাওয়েল থাকলেই সবসময় এন হবে এমন কোনো কথা না, আবার কনসোনেন্ট থাকলেই যে সবসময় এ হবে এমন কোনো কথা না। আমরা এবার এই নিয়মটাই শিখবো। যেমন এখানে 2 নম্বরে দেওয়া রয়েছে, দেখো ইউনিভার্সিটির আগে, ওয়ান আইড ডিয়ারের আগে আমরা কোন আর্টিকেলটা ব্যবহার করব? আমরা এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব? যেমন এখানে দেখো শব্দটা ইউনিভার্সিটি, তারপর 1 রুপি। এই যে দেখো ইউনিভার্সিটি, ফার্স্ট লেটার কি? ফার্স্ট লেটার ইউ, এবং এটা কিন্তু ভাওয়েল, এবং তোমরা কিন্তু ভাওয়েল দেখে তোমরা এখানে এন দেবে প্রত্যেকে। যেমন 1 রুপি, ওটা কি? ভাওয়েল। ভাওয়েল দেখে তোমরা এন দেবে, কিন্তু এন দিলে তোমাদের পরীক্ষাতে নম্বর দেওয়া হবে না। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে এ। এক্ষেত্রে কি হবে? এ। তো কেন এক্ষেত্রে এ হবে সেটাই আমরা এখন শিখব। নিয়মটা হচ্ছে, কোনো একটা শব্দ, এই শব্দের প্রথম লেটারের উচ্চারণটা যদি ইউ অথবা ওয়ার মতো হয়, যেমন ইউনিভার্সিটির উচ্চারণ কিভাবে হয়? ইউ। ওয়ান উচ্চারণটা কি হয়? ওয়া। তাহলে ইউ অথবা ওয়ার মতো যদি উচ্চারণ হয়, ফার্স্ট লেটার ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা এন ব্যবহার করতে পারবো না। আমাদেরকে কি ব্যবহার করতে হবে? আমাদেরকে এ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা শিখব যে ফার্স্ট লেটার কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা এ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে অন্য আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন ফার্স্ট লেটার কনসোনেন্ট, কিন্তু আমরা এ ব্যবহার করব না। কিরকম? যেমন দেখো এখানে দেখো এই উচ্চারণটা কি হবে? এটা কি উচ্চারণ হনেস্ট হবে? এইচ ও ইউ আর, এটার উচ্চারণ কি হাওয়ার হবে? না, এটা হনেস্ট হবে না, এটা হাওয়ারও হবে না। এইচটাকে কেটে দাও, এখানেও এইচটাকে কেটে দাও। কেটে দিলে কি হয়? উ এন ই এস টি, অনেস্ট। এটা এইচটাকে কেটে দিলে কি হবে? উ ইউ আর, আওয়ার। তাহলে এটার উচ্চারণ হবে অনেস্ট, এটার উচ্চারণ হবে আওয়ার। একই রকমভাবে অনারেবল। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যদি ফার্স্ট লেটার সাইলেন্ট থাকে, উচ্চারণ যদি উচ্চারণ না হয়, এবং উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন উটা হচ্ছে কি? ভাওয়েল। এখানে উটা কি? ভাওয়েল। তাহলে ভাওয়েলের নিয়ম অনুসারে, ভাওয়েলের নিয়ম কি? এন। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলোর আগে সবসময় আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা বিষয় দেখো, এম বি বিএস, এম এস সি, বিএসসি, এম কম, এগুলো কি? এগুলো হচ্ছে এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন কি? এগুলোর সবগুলোর একটা সম্পূর্ণ রূপ আছে, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যেমন এমবিবিএস, এটার ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এমএসসি ফুল ফর্ম কি? মাস্টার অফ সায়েন্স। বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স। এমকম মাস্টার অফ কমার্স। অর্থাৎ প্রত্যেকটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এগুলো। যদি এই ধরনের অ্যাব্রিভিয়েশন থাকে, এবং অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট লেটারের উচ্চারণের উপর নির্ভর করবে। যেমন এখানে ফার্স্ট লেটার হচ্ছে এম। এম যখন উচ্চারণ করবে, প্রথমে আমরা উচ্চারণ করব এ, এম। অর্থাৎ এম বলতে গেলে আমাকে এ বলতে হয়, আর এটা যেহেতু ভাওয়েল, সুতরাং এক্ষেত্রে আমাকে এন ব্যবহার করতে হবে। এই এমটা কনসোনেন্ট দেখে আমি যদি এ ব্যবহার করি, তাহলে কিন্তু আমার উত্তরটা কি করবে? কেটে দেবে। কিন্তু আশা করি বুঝতে পেরেছ। একই রকমভাবে এমএসসি, এমএসসির এম এর উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসবে, সুতরাং এই ক্ষেত্রে আমাকে এন ব্যবহার করতে হবে, যেহেতু এ কি? এ হচ্ছে একটা ভাওয়েল। একই রকমভাবে বিএসসি, বিএসসির বি উচ্চারণ করলে কিন্তু কোনো ভাওয়েল সাউন্ডের উচ্চারণ আসে না, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাকে এই ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি আমি এন ব্যবহার করি এব্রিভিয়েশন দেখে, তাহলে কিন্তু আমার কেটে দেবে।
কিন্তু এমকমের এম উচ্চারণ করতে গেলে এ আসে, সুতরাং এমকমের আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এন ব্যবহার করতে হবে। অর্থাৎ মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে প্রথম লেটার কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে ভাওয়েলের নিয়ম অনুসারে এন হবে। আর প্রথম লেটার কনসোনেন্ট কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো না, তাহলে আমাদের কনসোনেন্টের নিয়ম অনুসারে এ হবে। এটা হচ্ছে মূল কথা। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এন এম এ লিখব কিন্তু এ বি এ। আশা করি বুঝতে পেরেছ। দুইটাই অ্যাব্রিভিয়েশন, কিন্তু একটার আগে এন হবে, একটার আগে এ হবে। কারণটা কি? কারণ এম এর উচ্চারণ করতে আমার ভাওয়েল সাউন্ড আসে, কিন্তু বি এর উচ্চারণ করতে আমার কনসোনেন্ট সাউন্ড আসে। এই জন্য আশা করি বুঝতে পেরেছ। এইবার যে কথাটা না বললে নাই হয়, যে কথাটা নিয়ে আমরা কোনোদিন ভাবিনি, ওই কথাটা হচ্ছে এমনও পরীক্ষাতে আসতে পারে যে যেখানে কোনো আর্টিকেল বসবে না। আর্টিকেলটা আমরা সাধারণত কোন জায়গাতে বসাই? আর্টিকেলটা আমরা সাধারণত বসাই নাউনের আগে। নামের আগে কিন্তু আমরা আর্টিকেল বসাই। তো আমরা এমন কিছু নাম আছে যে নামগুলোর আগে আমরা আর্টিকেল বসাতে পারবো না। আর্টিকেলের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে প্রিপোজিশন। তো আরেকটা ক্লাসে আমরা প্রিপোজিশনের উপর ক্লাস করব, কারণ আমাদের ইংলিশ গ্রামারের সিলেবাসে কিন্তু আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, এই ধরনের যত টপিক রয়েছে, টেন্স থাকবে, তারপর রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, অর্থাৎ প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের গ্রামারের সিলেবাসে কভার করতে হবে। তো আমাদের বেসিক ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা আমি আর্টিকেল দিয়ে শুরু করলাম, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা সম্পর্ক থাকে। তো আমি যে কথাটা বললাম যে এমন কিছু কিছু জায়গাতে শূন্যস্থান থাকবে এবং পরীক্ষাতেও আসবে যে জায়গাতে কোনো আর্টিকেল বসবে না, ওইটাও আমাদেরকে বুঝতে হবে। তো আমাদেরকে শিখতে হবে যে কোন জায়গাতে আর্টিকেল বসে। যেমন এখানে দেওয়া রয়েছে 1 নম্বর নিয়মে, দেখো ব্যক্তি বা দেশের নামের আগে, অর্থাৎ যেগুলো প্রপার নাউন, এগুলোর আগে আমাদের কোনো আর্টিকেল বসাতে হয় না। যেমন আমি যদি বলি মিস্টার গুপ্ত, মিস্টার গুপ্তের আগে এ এন দি কোনোটাই বসবে না। যেমন বাংলাদেশ, কলকাতা, এই ধরনের যে কোনো জায়গার নাম যদি বোঝায়, দেশের নাম যদি বোঝায়, তার আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, অর্থাৎ এ এন দি এর মধ্যে আমরা কোনোটাই ব্যবহার করব না। তারপর 2 নাম্বার বলেছে, দেখো ভাষার নামের আগে যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ বোঝাবে, বেঙ্গলি, ইংলিশ, ককবরক, হিন্দি, এই ধরনের ভাষার নাম যখন বোঝাবে, তার আগে আমরা কোনো সময় কি ব্যবহার করব না? কোনো আর্টিকেল ব্যবহার করব না। তারপর দেখো খাবারের নামের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। যেমন এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, অর্থাৎ যে কোনো খাবারের আগে আমরা কখনোই কোনো আর্টিকেল বসাবো না। তারপর রয়েছে দেখো পদার্থ বা নির্দিষ্ট গুণ বোঝাতে। যেমন কোনো পদার্থ যদি বোঝায়, যেমন গোল্ড হচ্ছে একটা পদার্থ, তারপর ওয়াটার, এটা হচ্ছে একটা পদার্থ। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি? দয়া, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা গুণ। তো এই ধরনের যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, এগুলোর আগেও আমরা কি ব্যবহার করব না? আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, নো আর্টিকেল। তারপর দেখো ঋতু, মাস এবং খেলার আগে ঋতুর নাম যদি বোঝায়, যেমন স্প্রিং একটা ঋতুর নাম, জুলাই একটা মাসের নাম, ফুটবল একটা খেলার নাম, এগুলোর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। তারপর নির্দিষ্ট কিছু যানবাহনের আগেও আমরা আর্টিকেল ব্যবহার করব না। যেমন বাসের আগে, ট্রেনের আগে, এয়ারের আগে, এগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না, এগুলোর আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, এটা সবসময় তোমরা মাথায় রাখবে। এবার এটার উপরে চলো আমরা দেখি যে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হবে, কোন জায়গায় আর্টিকেল বসবে আর কোন জায়গায় বসবে না। যেমন এখানে দেখো বলা হয়েছে যে সংজ্ঞাবাচক যে নামগুলো, সংজ্ঞাবাচক নাম বলতে আমরা কোনগুলোকে বুঝি? প্রপার নাউন। যেমন একটু আগে আমরা বললাম যে দেশের নামের আগে, ব্যক্তির নামের আগে আমরা কোনো আর্টিকেল বসাই না, ওইগুলো হচ্ছে প্রপার নাউন, যে বিষয়টা আমরা আলোচনা করলাম। যেমন এখানে দেখো ঢাকা ইজ এ বিগ সিটি, কলকাতা ইজ এ বিগ সিটি, ঢাকা, কলকাতা, এগুলোর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। তারপর বস্তুবাচক, গুণবাচক নাম, যেগুলো একটু আগে আমরা দেখেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইগুলোর আগেও কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। তারপর এখানে বলেছে দেখো নির্দিষ্ট কিছু সময়, দিন, মাস, এটা একটু আগে আমরা দেখেছি যে ঋতুর নামের আগে, মাসের নামের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। এবার এগুলোর উপরে বেস করে চলো আমরা 3টা এমসিকিউ প্র্যাকটিস করি। যে প্রথমটা দেওয়া রয়েছে, দেখো ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। তোমরা 1 সেকেন্ডে উত্তর করতে পারছো, কারণ সান হচ্ছে এই মহাকাশের মধ্যে একটা একক বস্তু, এবং যার কারণে আমাদেরকে দি ব্যবহার করতে হবে। তারপর 2 নাম্বার দেখো হি হ্যাজ ড্যাশ অনেস্ট ইন্টেনশন। এখানে দেখো উচ্চারণটা হনেস্ট হয়েছে না, উচ্চারণটা কি হয়েছে? অনেস্ট। তার মানে এই সাইলেন্ট রয়েছে, উ থেকে উচ্চারণ হয়েছে, এবং উটা যেহেতু ভাওয়েল, সেই ভাওয়েলের নিয়ম অনুসারে আমাদেরকে এন ব্যবহার করতে হবে। তারপর দেখো যে ড্যাশ ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। প্রথমে শূন্যস্থান দিয়েছে, তারপর বলেছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। এবং ওয়াটারটা কি? ওয়াটারটা হচ্ছে একটা পদার্থ, যে কোনো পদার্থের নামের আগে আমরা কোনো আর্টিকেল কিন্তু ব্যবহার করি না, তাহলে এটা হবে নো আর্টিকেল, এটার মধ্যে কোনো আর্টিকেল লাগবে না।
তো এই হচ্ছে আর্টিকেলের উপর আমাদের বেসিক ক্লাস। এতটুকু ক্লাস নিয়েও যদি তোমরা পরীক্ষা হলে যাও, আশা করি কোনো এমসিকিউ তোমাদের ছুটবে না। এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপর ক্লাস করব। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করবে। এর ফলে নিয়মিত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে।